তোমার বান্দাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না, কারণ আমার যে সমস্ত বান্দা আমার পছন্দের বান্দা, তারা সবসময় আমার কাছে আশ্রয় নিয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন চলার জন্য প্রথম যে নবী পাঠিয়েছেন, সেই নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর হাতে কিতাব দিয়েছেন। আমার নবীর হাতে যে কিতাবটা দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম কি বলুন তো? একটু জোরে বলুন, সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কোরআনকে নিয়ে আজকের এই সাজানো বাগান সাজানো হয়েছে। সেই কিতাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। এ তো বিশাল দরিয়া। কোরআন হচ্ছে তলাহীন একটা সাগরের নাম। পৃথিবীর সকল সাগরের তলা খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনের যে জ্ঞান, কোরআনের যে ব্যাখ্যা, এটা হচ্ছে তলাহীন একটা সমুদ্র, তলাহীন একটা সাগর, যার তলা কোনোদিন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। গোটা পৃথিবীর অথই জলরাশি, সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের যে কালিমা, যে কালাম, এই কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল জ্ঞানের, পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সকল কিছুর মূল সোর্স, মূল মাদার যেটা, সেটা হচ্ছে কোরআন। 150 থেকে 200 আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, রাষ্ট্র পদ্ধতির উপরে। আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত দিয়েছেন পারিবারিক জীবনের উপরে। এক কথায়, দোলনা থেকে নিয়ে একদম কবর পর্যন্ত মানব জীবনের জন্য এমন কিছু নাই যা এই কিতাবের মধ্যে বাদ পড়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাও আল্লাহ তাআলা এটাকে দুর্বল কিতাব আকারে দিয়েছেন না মজবুত? কোনো অসারতা আছে? অসম্পূর্ণতা আছে? আজও কেন, কিয়ামত পর্যন্ত সূর্যের যিনি মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। এই কিতাবের কোনো ফাঁকফোকর, এই কিতাবের কোনো অসারতা, এর আশ্চর্যতা, এর নতুনত্ব কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না। সেই মহাগ্রন্থ কালজয়ী কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন বলার জন্য, আপনাকে শোনার জন্য কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গোটা পৃথিবীর সকলের কাছে আমরা প্রিয় ভাজন হব না। একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না, কিন্তু একজনের কাছে, একজন ইমানদারকে অবশ্যই প্রিয় হতে হবে। তিনি কে? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তিনি কে বলুন? তিনি কে? আল্লাহ যদি আমার প্রিয় হন এবং আমি যদি আল্লাহর প্রিয় হয়ে যাই, তাহলে কি আর কাউকে দরকার আছে? এরকম কিছু মনে হয় আপনাদের? আর কারোর প্রয়োজন আছে? সে আল্লাহর প্রিয়ত্ব অর্জন করতে আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের আলোকে আজকে আমি 15টা দিশা, 15টা লাইন, 15টা গুণ অর্জন আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবার আগে কাকে পেতে চাই? আসলে কিন্তু আমার বন্ধু বলতে কিন্তু একজনই বন্ধু, নচেত কোনো বন্ধু আমার নাই। আসলে আমরা ডানে বামে, সামনে পেছনে, ঘরে, আত্মীয় স্বজন যা কিছু দেখি, এগুলো কিন্তু একদিন পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো পর হবেন না, পর হওয়ার সম্ভব না, আমি যাকে কখনো ছাড়তেও পারবো না এবং তিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তার পরিচয়টা কিন্তু কোরআন খোলার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। 3 নম্বর আয়াতের যে পরিচয়টা, এটা আমাকে খুব ভাবিয়ে তোলে। সংসাকার, যিনি রহমান, যিনি রহিম, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি কে? বিচার দিবসের মালিক কে?
এই পরিচয়টা কি সহজ মনে হয়? বিচার দিবস, তার মালিককে আল্লাহ তাআলা। তাহলে আসল বিচারক তিনি কে? আল্লাহ। তিনি বিচার করবেন। বিচার করবেন কিসের ভিত্তিতে? বিচার করবেন হলো বান্দা এই দুনিয়াতে কি আমল নিয়ে গেল, সে কোন পথে চলল। পথ দুটা, একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যার জন্য আমরা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা এই দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করে থাকি। তো জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু এই একটাই, আর জাহান্নামে যাওয়ার রাস্তা কি একটা না হাজারটা? আজ থেকে একটা না হাজারটা? সরল রেখা কয়টা হয়? সরল রেখা বলেন কয়টা হয়? আর সরল ছাড়া আশেপাশের যে আরো যে রেখা আছে এগুলো কত হয়? অসংখ্য অসংখ্য। আমার বন্ধুগণ, দুইটা বিন্দুর সমন্বয় হলে পরেই সরল রেখা হয়ে গেল। জান্নাতে যাওয়ার জন্য এই সরল রেখায়, সরল পথে আমাকে আপনাকে চলতে হবে। আর শয়তান কিন্তু আঁকা বাঁকা কোনো পথে নাই। শয়তান ঠিক মাঝখানে, সরল রেখা ঠিক মাঝখানে, সরল পথের ঠিক মাঝখানে সে বসে থাকে। বলে কি? ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আমি তোমার বান্দাদের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না, কারণ আমার যে সমস্ত বান্দা আমার পছন্দের বান্দা, তারা সবসময় আমার কাছে আশ্রয় নিয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই কার কাছে? আসতে বলেন কার কাছে? কার ওয়াসওয়াসা থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন আমাকে আশ্রয় দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা গুণ, 15টা দিশা আমাদের জন্য জানা দরকার, 15টা গুণ আমাদের জন্য বাস্তবায়ন করা দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ হলো, গোটা দুনিয়াতে যত আনুগত্য আছে সমস্ত আনুগত্যকে মাইনাস করে ফেলে আনুগত্য নির্দিষ্ট করব দুজনের জন্য। 1 নম্বর কে? আসতে বলবেন 1 নম্বর কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের আনুগত্য করব। তবে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। তোমরা আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা লিডার, তাদের তোমরা আনুগত্য করবে। তবে হ্যাঁ, আমিরের মধ্যে যাই, যে লিডারের মধ্যে নাই, ওই নেতার নেতৃত্ব মানা যাবে না। যে নেতার নেতৃত্ব মানতে গিয়ে ঈমান হারা হতে হয়, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নেতৃত্ব মানা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, মানতে হবে নেতৃত্ব, কিন্তু এই নেতৃত্বই কিন্তু আমাকে হাসরের দিন উঠায়া ছাড়বে। হাসরের দিন আমি কার নেতৃত্ব মেনেছি, এটার জন্য জবাবদিহি করতে হবে কার আদালতে? আসতে বলবেন না কার আদালতে? আল্লাহর আদালতে। হয়তো ভাববেন, হুজুর তাহলে কোন নেতৃত্বই মানবো না, আমি কোনো দলই করব না। যে বলে আমার কোনো দল না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটা হলো শয়তান থেকে আসছে। ইমানদার কি নিরপেক্ষ থাকবে না একটা পক্ষ নেবে? কার পক্ষ নেবে বলেন? আসতে বলেন কার পক্ষ নেবে? আল্লাহর পক্ষ নেবে। নিরপেক্ষ শব্দটা কখনোই ইমানদারের সঙ্গে যায় না। ইমানদার পক্ষ নেবে কার পক্ষ? দল করবে কার? আল্লাহ। তবে দলের কথা মনে হয় কোরআন শরীফে বাদ পড়ছে। কিছু কিছু লোকের কথার ভাবসাব দেখে মনে হয় কি জানেন, কোরআনে রাজনীতি নাই, রাষ্ট্র কিছু নাই, তারপরে সচিবালয় নাই, প্রশাসন নাই, কোর্ট কাছারি নাই। এগুলো হচ্ছে কোরআনের বাইরের সাবজেক্ট।
এই জাতীয় চিন্তা যারা লালন করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন দিয়ে সচিবালয় চলবে না, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে না, এই সমস্ত চিন্তা যারা করেন, নতুন করে তাদের ঈমান নবায়ন করতে হবে, ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। আমি মনে হয় একটু কষ্ট দিয়ে কথা বলছি, যদি কষ্ট আপনার কাছে মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি কোরআন এবং সুন্নাহকে মানতে চান না। সোজা সাপটা কথা, বাঁচবো কয়দিন? আল্লাহকে ফাঁকি দিয়ে লাভ আছে? আপনি আল্লাহকে ফাঁকি দিবেন কেন? শরিয়া শব্দটা কত গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, এই জাতীয় কথা বললে কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে, এটা বলা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয় আমার আল্লাহর বিধান। আল্লাহর বিধানে কোরআনের একটা হরফকে যদি কেউ অমান্য করে তার ঈমান চলে যাবে। শব্দ তো দূরেই থাকলো, একটা